আজ বাড়িতে বানাচ্ছি সর্ষে দিয়ে ছিমের ঝাল। খুব বাঙালির খুবই জনপ্রিয় রেসিপি। বাড়িতে ছিম থাকা সত্ত্বেও এই রেসিপি না করে খেলে আপনারা খুবই মিস করবেন। যারা ছিম খেতে পছন্দ করে না তাদেরকে এই রেসিপি করে খাওয়ান। চলুন রেসিপিটা শুরু করে সঙ্গে থাকুন। প্রথমেই ছিমের শীতটা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই রেসিপিতে একটু দানা দানা ছিম নিতে হবে যাতে গলে না যায়, আর কচি ছিম নিলে সহজেই গলে যাবে। ছিমগুলো ভালো করে ধুয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। 2 থেকে 3 চামচের মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে, আর একটা পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এর আগেও আমার রান্নাঘরে ছিমের একটা রেসিপি বানিয়েছি, ছিম বাটা। আপনারা না দেখলে অবশ্যই মিস করবেন, অবশ্যই দেখে যাবেন। এবার পেঁয়াজটা একটু হালকা নরমভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম ছিমগুলো। ধুয়ে রাখা ছিমগুলো পুরোটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ছিমটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। সর্ষে দিয়ে ছিমের ঝাল আর খুবই অল্প সময়ে, খুবই অল্প উপকরণে তৈরি হয়ে যায়। এবার আমি 5 মিনিটের মতো ঢেকে রাখলাম। 5 মিনিট পর দেখুন ছিমটা একটু নরম হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এরপর ছিমের মধ্যে দিয়ে দিলাম মশলা বাটা, সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে ছিমের সাথে। অবশ্যই মনে রাখতে হবে ছিমটা ভালোভাবে সেদ্ধ হওয়ার পরেই কিন্তু মশলাটা দিতে হবে, কারণ সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ নাড়াতে নেই, কোনো তরকারি তেতো হয়ে যায়। তাই সর্ষে বাটাটা দিয়ে 2 মিনিটের মতন ছিমটা কষাতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। চিনিটা দিয়ে ছিমটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে তৈরি হয়ে গেল সর্ষে দিয়ে ছিমের ঝাল। আশা করছি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আবার আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। নমস্কার।